হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব স্ট্রিং বিল্ডিং। এখানে কি দেওয়া আছে, আপনাকে একটা স্ট্রিং দেওয়া আছে এবং আপনাকে প্রিডিফাইন্ড কিছু আপনার স্ট্রিং, ছোট স্ট্রিং দেওয়া আছে যেগুলো আসলে দুইটা এ, তিনটা এ এবং দুইটা বি, তিনটা বি, এরকম চারটা ছোট ছোট স্ট্রিং দেওয়া আছে এবং আপনাকে বলছে এই চারটা স্ট্রিং এর মাধ্যমে আপনি এই ছোট ছোট স্ট্রিংগুলো যোগ করে আপনি কি যে আপনার যে স্ট্রিংটা দেওয়া আছে এটা কি আপনার বানানো সম্ভব। যদি সম্ভব হয় তাহলে আপনি ইয়েস প্রিন্ট করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি নো প্রিন্ট করবেন। আমরা যদি প্রথম টেস্ট কেসটার দিকে দেখি তাহলে কি আছে, চারটা ই আছে এবং তিনটা বি আছে। চারটা এবং তিনটা বি যদি আমরা করি সাপোজ, তৈরি কত আমরা লাগতে পারি, কত দুইটা, এখান থেকে দুইটা এ নিতে পারি। তার মানে কি এখানে চারটার জন্য দুইবার দুইটা করে এ নেব, অর্থাৎ এ নিলাম, তারপর আবার যোগ করলাম, হ্যাঁ এবার নিলাম, এবার নেব আমরা কত, আবারও এ, তারপর কি নেবো, এবার তিনটা বি আছে যেহেতু তাহলে আমরা এই তিনটা বি নেবো, এই তিনটা বি নেবো, তাহলে আমরা কত লিখবো, বি বি বি। আমরা কিন্তু আমাদের এই যে আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তার মানে কি আমাদের বানানো সম্ভব। সেই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করছি। কিন্তু আমরা যদি এই এই শেষের আগেরটার দিকে যদি আমরা খেয়াল করি, এর আগেরটা কি আছে, চারটা ই আছে, চারটা এর আমরা আসলে এরকম দুইবার দুইটা করে এ যোগ করে আমরা পারলাম বানাইতে, কিন্তু কিন্তু আমরা কি বি নিতে পারবো, কারণ কি সিঙ্গেল বি কিন্তু কোনো নাই, সিঙ্গেল বি নেই, দুইটা বি আছে অথবা তিনটা বি আছে কিন্তু সিঙ্গেল বি নাই। সিঙ্গেল বি যেহেতু নাই তাহলে আমরা এখানে নিতে পারবো না, কিন্তু মানে এই চারটায় পর্যন্ত আমরা নিতে পারলাম কিন্তু পরে আর কিন্তু বি পারবো না, অর্থাৎ চারটা এ আর বি, অর্থাৎ এ এ এ এ বি, তাহলে আমরা এরকম কোনো স্ট্রিং বানাইতে পারবো না, সেই জন্য আমাদের এখানে নো প্রিন্ট করছে। সেমভাবে বিও সিঙ্গেল বি নাই, নো, এটাও সিঙ্গেল বি নাই, নো। আবার এটার বেলায় কি আছে, এ বি এ বি, তাহলে আমাদের কি, আমাদের যোগ করতে এ বি কোনো স্ট্রিং নেই, অথবা শুধু এ নাই অথবা শুধু বি নেই, তার মানে কি আমরা এখানে কিন্তু বানাইতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি এখানে কি করছি, আমরা নো প্রিন্ট করছি। আবার এইটার বেলায় পারবো, এইটার বেলায় কি আছে, ছয়টা কি আছে, ই আছে, ছয়টায় আমরা কি করতে পারি, দুইটা দুইটা মানে দুইবার এই তিনটায় যোগ করে বানাইতে পারি, অর্থাৎ আবার তিনবার এই দুইটায় যোগ করে আমরা বানাইতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইএস প্রিন্ট করছি, একবার বানাইতে পারলেই হলো। তাহলে আমরা এখানে কি, এখানে কিন্তু ইএস প্রিন্ট করছি। এবার তোমরা দেখি আসলে মেইন কাহিনীটা কি। মেইন কাহিনীটা কি, যদি সাপোজ আপনার কাছে কি আছে, মনে করেন ই আছে, ই আছে, যদি যদি আপনারা যদি দেখেন যে দুই অথবা দুইয়ের বেশি আছে, এর যে পরিমাণটা এর যদি একের বড় হয়, একের বড় হয়, অথবা এ নাই, অথবা এ ইকুয়াল টু জিরো, এরকম একটা যদি কন্ডিশন হয়, তাহলে দেখেন আপনি এইখানে কিন্তু আপনি এই ওই যে তার যে মানটা ওই মানটা আপনি কিন্তু বানাইতে পারবেন। তার মানে কি, আপনার মনে করেন দুই পাশে যদি বি থাকে, সাপোজ দুই পাশে যদি বি থাকে, আপনি বি এর হিসাব মনে করেন করলেন, দুই পাশে যদি বি আছে, মাঝখানে আমরা দেখবো এ, যে এটা আছে, এ যদি জিরো থাকে তো কোনো সমস্যা নেই, কারণ আমাদের বানানোর দরকার নেই। কিন্তু এ যদি একবার থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা, কারণ আমি এ বানাইতে তখন কিন্তু পারবো না। অর্থাৎ আমি এই মাঝে যে আসলে বি এর সাথে এর কোনো সম্পর্ক নেই, তা আমাদের আলাদাভাবে এ বানাইতে হবে এবং আলাদাভাবে বি বানাইতে হবে। আমাদের এইখানে যে মাঝে যদি একটাই থাকে তাহলে আমাদের কিন্তু এখানে আর বানানো সম্ভব হবে না। সেমভাবে যদি আমাদের মনে করেন কোনো একটা জায়গায় আমরা কি দেখলাম, শুধুমাত্র একটা বি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র একটা বি বানানো সম্ভব না। তাহলে আমরা কি করবো, আমরা কিন্তু ব্লক, তাহলে আমরা যেভাবে করবো, আমরা কি করবো, ব্লক আকারে চিন্তা করবো। অর্থাৎ মনে করেন আমরা প্রথম থেকে শুরু করলাম, প্রথমে দেখলাম কি আছে, এ আছে, এ আছে, এ আছে, তারপর কি আছে, বি আছে, বি আছে, বি আছে, তারপর এ, তারপর বি, বি, এরকম যদি দেখি তাহলে আমরা এখানে দেখ কয়টা পেলাম, দুইটাই পেলাম। আমরা যখন বিয়ে দেবো, যখন বিয়ে দেবো তখন কি দেখবো, যে যখন বিয়ে দেবো আমরা তখন কি দেখবো, এখানে দুইটাই আছে, তার মানে কি আমরা দুইটাই দিয়ে কিন্তু আমাদের বানানো সম্ভব। সেমভাবে আমরা যখন তারপর আবার কি এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে গিয়ে এটা তিনটেই আছে, তিনটা বি আছে, তিনটা বি দিয়ে বানানো সম্ভব। তার মানে কি আমরা এইটা কিন্তু বানাইতে পারবো। কিন্তু আমরা যখন এইখানে যাবো তখন আমরা কি আবার এ কাউন্ট করবো, এ কাউন্ট করে এখানে যখন যাবো তখন বি আসতে দেবে, তখন কি আমাদের এর কাউন্টটা শেষ হয়ে যাবে। তার মানে আমরা এখন দিয়ে দেখবো এ আছে একবার, ই যদি একবার থাকে তাহলে কি আমাদের এখানে কিন্তু বানানো যাবে না, কারণ যদি ই এর সাথে খালি শুধুমাত্র একবার থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে এখানে আমাদের হবে না, তার মানে এখানে ডাইরেক্ট নো, এখান থেকে বেরোয় দেবে এবং নো প্রিন্ট রেখে দেবে। তাহলে আমাদের এই টোটাল স্ট্রিংটা আমাদের এইভাবে বানানো সম্ভব না। আমি যদি এই কোডটার দিক দেখাই, কোডটা কি করছি, আমি একটা ভুলের ভিতর নো রাখছি, নোর ভিতর আমি প্রথম অবস্থায় ফলস রাখছি। নো ফলস মানে কি, আমাদের প্রথম অবস্থায় ধরে নিচ্ছি যে আমাদের হাই স্ট্রিংটা বানানো সম্ভব। তারপর কি করছি আমি, এ যেটা আমরা কাউন্ট করছি, অর্থাৎ এ কয়বার আছে, এবং বি যেটা আমরা এইগুলো প্রথম অবস্থায় জিরো রাখছি, আমি একটা ফল লুপ চালাইছি। যদি এ পাই আমরা কি করছি, এ প্লাস প্লাস করছি, অর্থাৎ যদি এ পাই তাহলে কি এটা কাউন্ট করছি, বি পেলে বি প্লাস প্লাস করে দিয়েছি। এবার যদি
ইফ এআই ইকুয়াল টু বি হয়, এআই ইকুয়াল টু বি হয় এবং এর মানটা মানে যে এটা ছিল আমরা যে আগে এ কাউন্ট করছি এর মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ 0 যদি বড় হয় তাহলে আমরা এটা এই ইফের ভিতরে ঢুকবে এবং যদি এ ইকুয়াল টু 1 হয়, এ ইকুয়াল টু 1 মানে কি আমরা মনে করেন আগে অনেকবার কাজ বাজ করছি, আমরা অনেকবার কাজ বাজ করছি মনে করেন এখানে এখানে কি পেয়েছি বি পেয়েছি, তার আগে মনে করেন এ অনেকবার করছি, এ যদি একবার থাকে তাহলে কি এখানে আমরা এটাই ঢুকতে নো ট্রু করে গিয়ে বের করে দেবো অর্থাৎ তখন বাইরে নো ট্রু মানে কি হ্যাঁ আমাদের এই বানানো সম্ভব না এটা ট্রু। তার মানে কি এটা হলো নো ট্রু গেল। এবার কি করছি আমরা আর যদি না হয় তাহলে আমরা এ ইকুয়াল টু 0 বানিয়ে দিচ্ছি, তার মানে কি এখানে মনে করেন হয় 2 বার ছিল অথবা কি ছিল 3 বার ছিল অথবা 0 বার, 0 বার থাকলে তার ঢুকবে না সরি, এখানে 3 বার যদি থাকে তাহলে আমরা কি করছি এবার কি করছি এটা বের হয়ে গেছে এবং এর মান যোগ করে দিয়েছি অর্থাৎ আবার এ যখন আবার নতুন করে বাঁধবে তখন আবার এর মান আলাদা করে কাউন্ট করবে আর তখন কি করবে আবার এখানে যাবে এবং বি এর গোলক দেখবে, বি এর গোলক দেখে আবার যখন এ পাবে এ পাইলে আবার সেম ভাবে আবার এরকম ভাবে কাজ করবে অর্থাৎ যদি একটা বি থাকে এর আগে যদি একটা বি থাকে অর্থাৎ এখানে যদি এরকম যদি এ থাকে তাহলে একটা বি রইলো, একটা বি থাকলে কি হবে একটা বি থাকলে আবার এখানে নো ইকুয়াল ট্রু বানিয়ে দেবে এবং ব্রেক করে দেবে। হ্যাঁ তাহলে আমরা এটা এটা করার পর কি হবে একদম শেষে যাব, এইটা হলো একদম শেষে শেষে যে সাইজটা আছে ওইটা ওইটা আসলে যে দেখবো যে কয়বার কোনটা কাউন্ট হয়েছে, যদি এ আর বি যদি কোনোটাই যদি মানে একবার কাউন্ট না হয় তাহলে আমরা ট্রু, আর যদি একবার কাউন্ট হয়ে যায় তাহলে কিন্তু মানে নো নো এর মান কিন্তু ট্রু হয়ে যাবে, যদি একবার একবার কাউন্ট হয় অর্থাৎ যে কোনো একটা মান যদি একবার থাকে তাহলে নো এর মান ট্রু হয়ে যাবে অর্থাৎ আমাদের এটা সম্ভব না তাহলে ব্রেক হয়ে যাবে। তা যদি নো ট্রু হয় তাহলে নো মানে আমাদের বানানো সম্ভব না, আর নো আর তাছাড়া কী হবে আমাদের বানানো সম্ভব। ইয়েস, তো আমাদের এইটাই আমাদের আনসার। এই কোডটা অবশ্যই আপনারা দেখবেন এবং কোডটা আমি যদি আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।